আজকে সন্ধ্যাবেলা আমি খেলাম চাউমিন। আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করে তারপর চলে এসেছিলাম বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আর আজকে সকালে খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর সাথে ছিল মাংসের তরকারি, কিন্তু মাংস ছিল না, শুধু আলু আর ঝোল দিয়ে খেয়েছিলাম। খেতে খেতে চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। মায়া আমাকে কমেন্ট করেছে, আই লাইক ইউর মিনি ভিডিওস দিদি, সো কিউট দিদি। থ্যাংক ইউ সো মাচ মায়া, এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। এরপর রিম্পি আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রিম্পি, আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার ভিডিও দেখার পর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও সত্যি খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমি আর মেজি দুজনে মিলে বেরিয়েছিলাম মাছ কিনতে যাওয়ার জন্য। কিন্তু অন্যদিন কিছুটা দূর যাওয়ার পরে তরিকুল কাকুর সাথে দেখা হয়ে যায়, কিন্তু আজকে গিয়ে আর দেখা হয়নি। সেই জন্য ভাবলাম তাহলে আগে ফুলটা কিনে নেই, সেই জন্য ফুল কিনতে চলে গেলাম। ফুল তো কিনলামই, সঙ্গে সবজিওয়ালা কাকুকে জিজ্ঞাসাও করে নিলাম যে আজকে তরিকুল কাকু মাছ নিয়ে বেরিয়েছে কিনা। তো সবজিওয়ালা কাকু বললো হ্যাঁ তরিকুল কাকু মাছ নিয়ে বেরিয়েছে। তো আমি আর মেজি দুজনে মিলে ভাবলাম কতক্ষণ এবার তরিকুল কাকুর অপেক্ষায় বসে থাকবো, আসতে কতটা লেট হবে তার ঠিক নেই। দুজনের কাছে সাইকেল আছে, উঠতে চল সাইকেলে করে কাকুর সাথে দেখা করে নিই। তো অনেকটা দূর যাওয়ার পরে তারপরে তরিকুল কাকুর সাথে দেখা হয়েছিল। আজ হয়তো তরিকুল কাকুর বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে মাছ দেখে দু রকম মাছ নিয়েছিলাম, আজকের জন্য একরকম আর পরের দিনের জন্য একরকম। কেন পরের দিন তরিকুল কাকু বেরোয় না, শনিবার তাই। বাড়িতে আসার পরে মা মাছ টাছ ধুয়ে মেজদিকে রান্না করতে বলেছিল, কেন মায়ের কিছু কাজ ছিল। তো মেজদি রান্না করেছিল আর আমি বসে পড়েছিলাম ফোন দেখতে। তারপরে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল বেগুন আলু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দিকে দিদা ফোন করেছিল একটু দিদার বাড়িতে যাওয়ার জন্য। সেই জন্য আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়েছিলাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। দিদার বাড়িতে যাওয়ার পরে দেখি রাস্তার ধারে চেয়ার রাখা আছে। তো দেখে তো মনে হচ্ছিল চেয়ারটা নিয়ে একটু রোদে বসি, কিন্তু বসলে হবে না, দিদা কী কারণে ডেকেছে সেটা তো শুনতে হবে। সেই জন্য দিদার সাথে দেখা করতে দিদার ঘরের দিকে গেলাম। আসলে দিদা ডেকেছিলাম মাছ দেওয়ার জন্য। মাছ নিয়ে আমি আর মেজদি দুজনে মিলে চলে এসেছিলাম বাড়িতে। সন্ধে হয়ে গেলে মেজদি চাউমিন রান্না করেছিল। অনেকদিন পর মেজদি আজকে আবার সন্ধ্যাবেলা চাউমিন করেছিল, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চাউমিন খেতে বেশ ভালোই লাগছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।